সরকারের যে কার্যক্রমগুলো যদি নিরপেক্ষ বিশ্লেষণ বুঝতে পারে। এখন সরকার যে একটা কার্যক্রম করলো ভালোর জন্য, এটা যদি আপনি না বুঝেন তাহলে তো হবে না। এখন একজন বলতেছে কি জনসংখ্যা যত বেশি হবে তত ভালো, আমরা আরেকজন বলতেছি কি জনসংখ্যা যত কম হবে তত ভালো। কারণ কি জনসংখ্যা বেশি হলে আপনাকে বিদ্যুৎ দিতে হয়, গ্যাস দিতে হয়, পানি দিতে হয়, যত রকমের সাপ্লাই সুযোগ সুবিধা দিতে হয়। আমরা এগুলো তো অসীম না, এগুলো তো লিমিটেড। আপনার কি বিদ্যুৎ কি আনলিমিটেড, গ্যাস কি আনলিমিটেড, তারপরে এই পানি কি আনলিমিটেড? এগুলো তো আনলিমিটেড না, প্রাকৃতিক সম্পদ তো লিমিটেড। এইগুলি এখন এক একজন এক একভাবে, কিন্তু এইটা যদি বিশ্লেষণটা যদি আপনি করেন কেন জনসংখ্যা বেশি হইলে ভালো, আবার কেন জনসংখ্যা কম হইলে ভালো, বিশ্লেষণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে সচেতনতা হবে। আজকে দেখে ঢাকা শহর কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। আগে ঢাকা ছিল রাজধানী, ছিল গুলিস্তান, এখন গুলিস্তান বলতে কোনো কিছু শব্দ নেই। এখন একটা নদীর ওই পাশে যাইতে কোন জায়গায় দিন কি আর এদিকে যাইতে যাইতে যে কোন জায়গায় গিয়ে চলে গেছে। এই যে জনসংখ্যার যে একটা বিস্ফোরণ জিনিসটা রাজধানীতে ই করতেছে, এটা কি দেশের জন্য ভালো? এটা কি মানে বাড়তি থাকবে কী করতে থাকবে? এটা কি ভালো না এটা নিরপেক্ষ? যা এই জিনিসটা গত এক সপ্তাহে যে কী কী ঘটছে এর উপর আমরা যদি সামারি করি, বিদ্যুতের যে সমস্যাটা এটা কিন্তু সবাই ভোগ করছে। আপনি বলতে পারবেন না যে বিদ্যুতের সমস্যা আপনি ফেস করেন না, কেউ ফেস করে। সারা দেশের ভিতরেই মফস্বলে যদি আমি থাইকেছি এক সপ্তাহ, তো মফস্বলে কি বিদ্যুৎ চলে যায়, ঢাকা শহরে বিদ্যুৎ চলে, সব জায়গায় বিদ্যুৎ চলে যায়। যদি বিএনপি বিদ্যুৎ যায় কিনা আমি জানি, আমি বিএনপিদের বাসায় কি বিদ্যুৎ চলে যায় কিনা এটা আমি জানি যায়। বিদ্যুৎ আইপিএস না, বিদ্যুৎ গেলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বিদ্যুতের এটা দুর্ভোগটা শিকার হয়েছে। তারপর গ্যাস, যেটা গ্যাসটা বিরাট সমস্যা, সিলিন্ডার এবং গত এক সপ্তাহ যা যা করছে এরপরে জাস্ট নিরপেক্ষভাবে আলোচনা করবেন। আমরা তুমি বলবা 2 মিনিট, হ্যাঁ বেশি কম সময় না, 2 মিনিট করে 2 মিনিট। হ্যাঁ ছুটি দিতে হবে আজকে, বাদ দেন আপনার বক্তৃতা দিয়ে আচ্ছা, এখন আজকে লোকই এক সপ্তাহের ভিতরে যা ঘটছে জিনিসটা, এর ভিতরে আমি বলি, এর ভিতরে হলো আমাদের যে নির্বাচনের যে কার্যক্রম যেগুলি আছে, নির্বাচনের জন্য কিন্তু দেশ চলে যাচ্ছে জিনিস। আমরা যারা চাকরি করি যারা চাকরি করি আপনারা তো ওই হিসাবে না, আমরা ওই দলের না। আরে বাবা রাখো, পিছনে সাইনবোর্ডটা দেখো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সংক্ষেপ করে আচ্ছা সংক্ষেপ করে দেন তাহলে সংক্ষেপ করে দেন। আচ্ছা যাই হোক, এখন আমরা দেশ কিন্তু নির্বাচন নিয়ে চলে গেছে, এখন যত কার্যক্রম সব নির্বাচন কি হয়ে যায় তুমি বুঝবা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। নির্বাচন